রূপকথা রুদ্রর ফটোগ্রাফির এক্সিবিশন হয়ে গেল রাজা মনীন্দ্র রোডে। রূপকথা 10 বছর বয়স থেকে ক্যামেরা হাতে তুলে নেয় এবং অনবদ্য কিছু ছবি তার হাত দিয়ে বেরিয়ে আসে। তাই 100 ছবি দেশ বিদেশে প্রশংসিত হয়েছিল, যে ছবিগুলোই নিয়ে এই এক্সিবিশন হল। এই এক্সিবিশনটি উদ্বোধন করেন টলিউডের অভিনেত্রী দেবলীনা। দেবলীনা এই ছবিগুলো দেখে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলে যে এই রকম অনবদ্য ছবি আমি খুবই কম দেখেছি। যে একটা বাচ্চা মেয়ে 10 বছর বয়স থেকে ক্যামেরা হাতে তুলে নিয়ে এইভাবে ছবি করতে পারে, আমার ধারণা ছিল না। এই নিয়ে দেবলীনা কি বললেন শুনুন। আমি এখনো অবধি অর্ধেক এক্সিবিশন দেখেছি। আমি এখনো অবধি যতটুকু দেখেছি তাতেই আমি যথেষ্ট ইমপ্রেসড। রূপকথার বয়স তো শুনছি 21, একবারে বাচ্চা মেয়ে, বোধহয় 5-6 থেকে ছবি তুলছে, আরো আগে থেকে ক্যামেরায় ছবি তুলছে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে আজকের এই মোবাইলে ছবি তোলার যুগে ওই সময় একটা বাচ্চা মেয়ে আমি ভিজুয়ালাইজ করছি, ক্লাস 5-6-এ ও ক্যামেরা হাতে যে আমাকে কিছু ছবি দেখালো যেগুলো ছোটবেলায় তোলা। নেচার, এতটা ইনক্লিনেশন ওর টুয়ার্ডস নেচার, যেটা আমাকে ভীষণ ইমপ্রেস করছে। রূপকথার মননটা খুব সুন্দর, যেটা আমি বুঝতে পারছি, যে মননটা আমি ছবিগুলোতে দেখতে পাচ্ছি। আর কিছু আউটস্ট্যান্ডিং মুহূর্ত রয়েছে রূপকথার তোলা ছবিতে, যেগুলো দেখে কিন্তু মনে হবে কম্পোজিশন। আমরা কম্পোজিশন করেও ওরকম মুহূর্ত তৈরি করতে, অ্যাকচুয়ালি কম্পোজিশন করে ওরকম মুহূর্ত তৈরি করা যায় না, ওগুলো ধরে ফেলতে হয়, চোখকে ধরে ফেলতে হয়, না হলে ওটা বোঝা যায় কম্পোজিশন। তো সেই চোখটা রূপকথার রয়েছে। এমন কিছু আউটস্ট্যান্ডিং মুহূর্ত আমি দেখলাম, যেটা দেখে তো আমার এতটাই আমি ইমপ্রেস যে আমার মনে হচ্ছে ওর সাথে আমাকে একটা কোলাবোরেশন করতে হবে। যদিও ইন্টারেস্টেড হয় নেচারের সঙ্গে কিছু একটা কোলাবোরেশন। সেটা কি দেবলীনার ফিটনেসের উপর হবে? না, একদমই ফিটনেসের উপর হবে না। আমার ফিটনেসটা তো খুবই চর্চিত একটা বিষয়, সেটা কিভাবে কি হয় সেটা আমি অনেকবার বলে দিয়েছি সব জায়গায়। দেবলীনার লাভ টুয়ার্ডস নেচার আর দেবলীনার পশুপ্রেম, স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের নিয়ে আমি যদি ওর মতন একজন ফটোগ্রাফারকে পাই যার সাথে কোলাবোরেট করে কিছু ন্যাচারাল মুহূর্ত ধরে ফেলতে পারেও, তাহলে পরে আমার মনে হয় আমরা খুব সুন্দর একসাথে কিছু একটা ক্রিয়েট করতে পারবো। সেইটাই আমার মাথায় ঘুরছে ওর ছবি দেখার পর থেকে। আপনি যতগুলো ছবি এই মুহূর্তে দেখলেন, তার মধ্যে যদি আপনাকে চুজ করা হয় সব থেকে পছন্দের ছবি বা এরকম একটা ছবি যেটা সব থেকে ভালো কিছু মিনিং আমাদের ছেড়ে যাচ্ছে, সেটা কি ছবি? আমার এই মুহূর্তে এখনো অবধি যেটা সব থেকে আমার চোখ টেনেছে, আমি যেহেতু একজন অভিনেতা, আমি জানি যে মানুষের সঠিক মুহূর্ত ধরাটা কতটা কঠিন। এখানে নেচার অনেকগুলো রয়েছে, যেগুলো নেচারের মধ্যে থেকে আমার একটা বেছে নেওয়া খুব কঠিন, কারণ নেচারের সব কিছুই আমার বড় ভালো লাগে। মানে আমি সমুদ্রও ভালোবাসি, আমি পাহাড়ও ভালোবাসি পাগলের মতন, আমি পশুও ভালোবাসি পাগলের মতো। কিন্তু একটা মুহূর্ত ধরেছে, সেটা কি আমি দেখাবো তোমাদের? আচ্ছা, এসো। এই যে মুহূর্তটা, এই যে ট্যাক্সি ড্রাইভার, উনি ঠিক হয়তো কয়েক সেকেন্ডের জন্য মুখ বাড়িয়েছেন, কারণ উনি তো স্টিয়ারিং এ রয়েছেন, কাজে উনি কয়েক সেকেন্ডের জন্যই মুখটা বাড়িয়েছেন। ওনার এক্সপ্রেশনটা যদি আমরা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, একটা গল্প লিখে ফেলা যায়। এত কিছু রয়েছে, এটা অভিনয় করে কিন্তু হয় না, এটা ন্যাচারাল একটা এক্সপ্রেশন। সেই মুহূর্তটাকে যে ও ক্যাপচার করে ফেলেছে ওই কয়েকটা সেকেন্ডের মধ্যে, সেটা আমার কাছে খুব ইমপ্রেসিভ। তাই আমি এটাকে এখনো অব্দি 1 নম্বর দেবো। মুহূর্ত ধরে ফেলা সব ক্যামেরাম্যান পারে না, সেই জন্য। আমরা জানি যে এই যে ছবিগুলো, তার সাথে সাথে নেচারের দিদি যে ছবিগুলো ক্লিক করে না, আর ছবিগুলো দেখতে খুব ভালো, কিন্তু নেচারের জায়গাতে এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে কিন্তু খুব ইজিলি যাওয়া যায় না বা টুরিস্ট পৌঁছাতে পারে না, বা এই যে মুহূর্তগুলো আপনি দেখছেন, হয়তো 1000 ক্লিকের পর একটা এরকম ছবি আসে, এত যে স্ট্যাগেল করে দিদি এগিয়ে যাচ্ছে, কি শুভেচ্ছা বার্তা থাকছে? আমি নিশ্চিত ও অনেক বড় হবে। আসলে স্ট্রাগল শব্দটা আমি নিগেট করছি একটাই কারণে, কারণ ও যেটা ভালোবাসে সেটা নিয়ে যে আমরা যেটা করে থাকি, যেটাকে স্ট্রাগল বলি, সেটাকে আমি স্ট্রাগল বলতে ভালোবাসি না। কারণ ওর ভালোবাসার কাজটাই ও করছে, সেটার জন্য ওকে যা বাধা বিপত্তি আসছে সেটা পার করতে হচ্ছে, অনেক হার্ডলস পেরোতে, সেটা করতে ওর ভালো লাগছে। আমার মনে হয় না ও সেটা স্ট্রাগল মনে হয়, ও সেটা এনজয় করে, ডেডিকেশন, সেটাকেও এনজয় করে, ও মজা পায়।
কাজেই সেইটা নিয়ে সেটার ওপর জোর দিয়ে সেটাকে নিয়ে যদিও একেবারে ধরে এগিয়ে যেতে পারে, আমি নিশ্চিত যে অনেক অনেক বড় হবে ও অ্যাজ আ ফটোগ্রাফার, এবং আমার আশীর্বাদ রইল অনেক ছোট আমার থেকে। নমস্কার, আমার নাম রূপকথা রুদ্র। আর রূপকথা স্ন্যাপস্কেপ হচ্ছে আমার এই গ্যালারিটার নাম। আর আজকের সেকেন্ড এক্সিবিশন করছি এই গ্যালারিতেই, আমাদের ওপেনিং করছি। আর আমাদের ওই জানুয়ারিতেই ওই ফেব্রুয়ারিতেই আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল। তো এই সেকেন্ডটা আমরা আমাদের গ্যালারিতে করছি কারণ যে অনেক ছবি এখানে চলে আসে, তো আমরা আমাদের অন্য করে এবার আমরা এক্সিবিট করব। আর এরই মধ্যে অনেকগুলো ছবি আমরা তুলেছি, অনেকগুলো এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, অনেক নিউ নিউ জনার্সে পেরেছি। তো ওর জন্যই এটা আরেকটা নিউ জার্নি আমরা শুরু করছি এখান থেকে। পেন্ডিক্সে ফটোগ্রাফস এখানে অনেকগুলোই আছে, অ্যারাউন্ড তো 100 বা তারও বেশি তো আছেই। ওটা এক্সাক্ট কাউন্টিংটা ঠিক আমার জানা নেই, অনেকগুলো এখানে আছে। আর নিউ নিউ আগে যেগুলো এক্সিবিট হয়ে গেছে সেগুলো খুব কম আছে, কিন্তু যেগুলো নিউ নিউ হচ্ছে সেগুলো হয়তো খুব প্রশংসা পেয়েছে, সেগুলো আমরা এখানে এবার রেখেছি। হ্যাঁ, কোথায়? এখানে আমরা পাচ্ছি নেচার বা এই এনভায়রনমেন্ট পাচ্ছি, তার মধ্যেও ট্রাভেল আছে, ল্যান্ডস্কেপ আছে, প্লাস স্ট্রিট আছে, পোর্ট্রেটস আছে। পোর্ট্রেটসের মধ্যেও মনোক্রোম আছে। আমরা ট্রাইবালেরও ওপরে কিছু রেখেছি, ফেস পেন্টিং রেখেছি। নতুন যে জনরাটা নিয়ে করলাম সেটা হচ্ছে স্টিল লাইফ ফটোগ্রাফি, সেটাও আছে। আর ওয়াইল্ড লাইফ তো আছেই। এইগুলোই আপাতত নিয়ে করছি। হ্যাঁ, ফ্যাশনও আছে, পোর্ট্রেটসের মধ্যেই ফ্যাশন আছে। তা আর স্ট্রিটের মধ্যেও ওই হিউম্যান ইমোশনস নিয়েও করিয়েছি, এত কিছু আছে। ম্যাম, আমরা জানি যে একটা ফটোগ্রাফি করতে হলে যে সাবজেক্টের উপর আপনি ফটোগ্রাফি করছেন তার প্রতি একটা ভালো। আমি বিশ্বপুরের একটা মন্দিরেই আমার মা আমাকে বলেছিল যে আমি একটা ছবি তুলেছিলাম, তখন তো নর্মাল একটা ওই ক্যামেরা দিয়ে তুলেছিলাম, খুবই অর্ডিনারি ক্যামেরা দিয়ে। তো সেখান থেকে আস্তে আস্তে গ্রো করে। তারপরে কলকাতা, দেখো নিজের শহরের ছবি তুলতে কে না ভালোবাসে। তো ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে, তো আরো কয়েকটা এরকম নানা রকম তোলা হয়েছে। স্ট্রিটটা একটুখানি কমই করা হয়, কিন্তু ওছাড়াও ইন্ডিয়াতে অনেক অনেক জায়গায় তোলা হয়েছে। যেমন কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার একটা পার্টের টুকরো আমি এবার প্রেজেন্ট করেছি। কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে। তো অরুণাচল প্রদেশেরও ছবি তোলা হয়েছে। তো আর আউট অফ ইন্ডিয়ারও ছবি পাওয়া যাবে এখানে। আর এটা খুব ওই ন্যাচারালি এটা এসছে, ইনবিল্ট হয়েছে ন্যাচারালি। বার্তা বলছে যে আমার সঠিক কোম্পানি খুঁজতে হবে, কোন কোন কোম্পানিটা করতে হবে, এবার ভালো লোকেদের অ্যাডভাইসেস পেতে হবে, যেটা আমিও পেয়েছি। এটা আমি একদম আমার ক্ষেত্রে বলছি। আর প্লাস যারা ভালো ফটোগ্রাফার তাদেরকে ইন্সপায়ার পেতে হবে, ঠিক আছে। তারপর সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে যেতে হবে, বা অনেক হয়তো ফেসবুক গ্রুপ আছে, সেখানে ছবি দিয়ে এক্সিবিট করতে হবে, তাদের সাথে ইন্টারাক্ট করতে হবে। আমিও এরকম করে শুরু করেছি। পরে করে আমি ফটোগ্রাফি ইনস্টিটিউটেও ভর্তি হয়েছি, করছি কোর্স নিয়ে, ওখানেও পড়ছি আরও, যাতে শেখা যায় যেগুলো ধরো ভুল হচ্ছে সেগুলো কী করে রেকটিফাই করতে হয় বেসিক্স থেকে একদম, সেগুলো করছি। অলরেডি ভালো তুলি, সবার থেকে প্রশংসা খুবই পাচ্ছি। আরও পারফেক্ট হওয়ার চেষ্টা করছি, যতটা ভালো করা যায়, মন থেকে ছবি তোলা যায়। ওটাই পরবর্তী চিন্তা ভাবনা। আপাতত হয়তো আবার নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো একটা এক্সিবিশন করবই, সেরকম ছবি পেয়ে যাই। আরও নিউ নিউ জনার্সে বা তো নিউ নিউ পোর্ট্রেটসের ওপরে ভালো ভালো ছবি তুলবে, যেমন ইউনিক মতন যেগুলো নিউ নিউ কনসেপ্টসের ওপরে যেটা ধরো ভালো ভালো আসবে। আপাতত এই আছে, ওটাই। থ্যাংক ইউ।